আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফর করতেছেন মুরিদগণকে নিয়ে। এটা জোরে হবে না? সফর করছেন, মুরিদগণকে নিয়ে ট্রেনের উপর চড়েছেন। ট্রেন যখন ছেড়েছে, আসরের নামাজের টাইম। কোন টাইম? আসর কোন ওয়াক্তকে বলে গো? জানা আছে? আসর কোন টাইমটা? জি, 4টার সময়তে আসর। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ট্রেনের উপরে উঠেছেন। একটা নয়, দুটো নয়, 3টা স্টেশনের পরে বাবাজি আসরের নামাজের টাইম হয়েছে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, গো মুরিদেরা তোমরা ট্রেন থেকে নেমে যাও, ট্রেন থেকে তোমরা নেমে যাও। বলে হুজুর কেন? বলে নামাজ পড়তে হবে, নামাজ যদি কাজা করা যায় তাইলে পরে সেই ব্যক্তি গুনাহগার হয়ে যায়। কি গো? নিজের ইচ্ছা করে তো যদি কেউ নামাজ কাজা করে সে জাহান্নামের হকদার। আমরা অনেকটা মানুষ আছি ভাই, কি করি? আসরের নামাজ নাই, ফজর নাই। মুয়াজ্জিন বলছেন ভোরবেলাতে হাইয়া আলাস সালাহ, জালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পড়ার পালা, ইমাম আর মুয়াজ্জিন চালামাজি, জালাস না ভোরবেলা। এই তো আমরা মুসলমান, নাকি বলছেন? তো বাবাজি মুসলমান, নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে না হবে না? আবার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, এই মুরিদেরা তোমরা ট্রেন থেকে নামো, আসরের নামাজটা আমরা আদায় করব। বাবাজি এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনেছেন না রাতের বেলায় মা জননীরাও হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ট্রেন থেকে মুরিদগণকে নিয়ে আসরের নামাজ আদায় করবে। মুরিদেরা বলতেছে, বলে হুজুর গো আমরা যদি এখন আসরের নামাজ পড়তে যাই মনে হয় ট্রেন চলে যাবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুরিদেরা তোমরা টেনশন করো না, করো না, আমি আলিমউদ্দিন যতক্ষণ নামাজ শেষ না করব ট্রেন আগে যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। এই হচ্ছে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার। জোরে বলে সোনা মানিক যখন নামাজ পড়া শুরু করে দিয়েছে রে বাবা, নামাজ পড়া যখন বাবা শুরু করে দাও বাবা, 1 রাকাত হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়। এদিকে ট্রেনের ড্রাইভার বাবা হরেন মারতে লেগেছে, ট্রেনে হরেন মারতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ট্রেনের ড্রাইভার শুনে রেখে দি, যে উনি আমার নামাজকে কাজা করে না, আমার ওলি বলেছে নামাজ যতক্ষণ শেষ না হবে ট্রেন যেন একদম পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যখন 4 রাকাত নামাজ বাবা সমাপ্ত করলো, ট্রেনের ড্রাইভার বাবাজি আপনার ট্রেন থেকে নেমে দেখলো কি ব্যাপার, ট্রেন কেন চলে না, চলে না, চলে না। বাবাজি ট্রেনের ড্রাইভার দেখতেছে কিছু বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে, তিনারা বাবা ট্রেনের উপরে উঠে গেল। ট্রেনের ড্রাইভার আপনার ট্রেন বাবাজি আপনার চালু করে দিয়েছে। আল্লাহর কি কুদরত, ট্রেন বাবা চলতে লেগেছে। এটাই হচ্ছে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পাওয়া। নামাজ পড়লে পরে ট্রেন যায় না, নামাজ শেষ করে ট্রেন চলে। জোরে বলে তাহলে এই ওলির ভক্ত হতে হবে না হবে না? জি, এই ওলিকে মহব্বত করতে হবে। আর মহব্বত করতে গেলে পরে নামাজের প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলুন তো বাবাজি, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে হাত তুলে দেখান তো বাবা। কি গো আর নাই কেউ? আর কেউ নাই নামাজি? নামাজি হন, নামাজি।
নমাজি হলে পরে বাবাজি দিলের ধড়কন চমকে যায় আর সঠিক ওয়ালিদের খবর পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে মোহাব্বত করলে বাবা গাউসুল আজমকে পাওয়া যায়। জোরে বলেন আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে বাবা মোহাব্বত করলে পরে বাবাজি খাজা মঈনুদ্দিনকে পাওয়া যায়। বাবা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে মোহাব্বত করলে বাবা এ সোনা মানিকেরা ওগো আবার মাখালো পাওয়া যায় সরকার আলা হযরতকে। হযরত আপনার কি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইকে যদি আপনার মোহাব্বত করা যায় এ বাবাজি দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইকে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা তারা ওলিকে চিনেছে, তারা বাবা নবীকে চিনেছে, যারা নবীকে চিনে গেছে বাবাজি মুসলমান তারা আল্লাহ পেয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও মা কালা শুনে জন্মারাতের বেলায় মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নাতকে মেনে চলো। তোমরা যদি আমার নবীর সুন্নাতকে নিয়ে যদি কবরে যেতে পারো ওই কবরে কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এখন কিছু দল বাড়িয়েছে রে বাবা, ওয়াহাবি বাড়িয়েছে, লামাযাবি বাড়িয়েছে, দেওবন্দি বানিয়েছে। এরা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম কোন ওয়াহাবি যদি বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, আমি তাকে চ্যালেঞ্জ করে দিলাম যদি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারে, যদি বুখারী থেকে প্রমাণ দেখাতে পারে, যদি আপনার তিরমিজি শরীফ থেকে যদি প্রমাণ দেখাতে পারে বাবাজি তাকে 1 লাখ টাকা পুরস্কার। 1 লাখ টাকা। এ ভাই সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন এই নাকি বলছেন জি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন, তাই না বাবা? যার নসিবে আছে জান্নাতি বাগান তারাই আসবে জান্নাতের বাগানে, যার নসিবে নাই বাড়িতে ঘুম পাড়বে, ঠিক না? কি গো আচ্ছা বলুন তো এই জালসা কি প্রত্যেক দিন হয়? বছরে একবার। তাহলে বছর যদি একবার হয় এটা একটা জান্নাতের জায়গা, জান্নাতের টুকরা। এই জান্নাতের বাগানে কারা আসে? যারা নবীর আশিক দিওয়ানা। এই জান্নাতের বাগানে তারাই আসবে যারা ওলির দিওয়ানা। এই জান্নাতের বাগানে যারা আসবে যারা কোরআনের দিওয়ানা। এই জান্নাতের বাগানে তারাই আসবে যারা বাবাজি হাদিস কোরআনের জ্ঞানের পাল্লা, তারাই আসবে জান্নাতি বাগানে, ঠিক না বাবাজি? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওলি চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির আরেকটা বাবা ঘটনা শুনেন বাবা। এ সোনা মানিকেরা ও মা কালা হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাবাজি একজন অন্ধ ব্যক্তি এসেছে। অন্ধ ব্যক্তি আসার পরে বলছে হুজুর গো আমি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, আমি দুনিয়ার গাছপালা দেখতে পাই না। ও হুজুর গো আমার
কাছে নেকি আসলে পরে সবাই খালি হাতে ফিরে না হুজুর গো আমি তো বড় আশা নিয়ে এসেছি। ও হুজুর তবে শুনুন না, আমার একটু চোখটা যদি ভালো করে দিতেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই অন্ধ ব্যক্তির বাবাজি চোখ কানাতে হাত দিয়ে দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে এই অন্ধ ছেড়ে যাও যাও যাও, তুমি 5 মিনিট পরে চোখ খুলবা, আল্লাহ তোমাকে চোখ দান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, বেরাদার অন্ধ ব্যক্তিটা বাবা চোখ কানা বন্ধ করে আছে, কিন্তু বেরাদার চোখ কানা আপনার বন্ধ করা, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামও আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে ভাই তুমি একবার চোখ খুলে নাও। জোর হবে না? বাবাজি মুসলমান ভাই আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আছে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে, কিন্তু ছেলে অন্ধটা বাবাজি দাঁড়িয়ে আছে এইদিকে, এদিকে হুজুর দাঁড়িয়ে আছেন, অন্ধ ব্যক্তিটা এদিকে দাঁড়িয়ে আছেন। বেরাদার যখনই বলেছে চোখ কানা খোলো খোলো, বাবাজি ওই অন্ধ ব্যক্তিটা হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাবাজি ঘুরেছে চোখ খুলে বাবাজি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম দেখেছে। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার মুরিদ, আচ্ছা বলো নাও তুমি তো দাঁড়িয়েছিলে পশ্চিম দিকে, আচ্ছা বলো নাও তুমি তো পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চোখ না খুলতে পারতো, তুমি আমার দিকে মুখ করে চোখ না খুললে কেন? বাবাজি মুরিদটা বলছে বলে হুজুর গো ইয়ো গো হুজুর আমার মনের আশা মনের বেদনা, আমি যদি চোখ পাই আমি গাছপালা দেখব না, হুজুর গো আপনার চেহারাটা আগে দেখতে চাই। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ মুরিদ তাইলে বলো না তুমি আমার প্রথম চেহারা দেখলে কেন? বাবাজি মুরিদটা বলতেছে বলে হুজুর গো আপনার চেহারা দিকে তাকালে পরে আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকা হয়। জোরে বলেন আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকা হয়। হুজুর গো আপনার চেহারার দিকে তাকালে পরে গাউসুল আজমের দিকে তাকা হয়। হুজুর গো আপনার চেহারার দিকে তাকালে পরে খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকানো হয়। হুজুর আপনার চেহারার দিকে তাকালে পরে সরকার আলা হযরতের দিকে তাকানো হয়। আপনার চেহারার দিকে তাকালে পরে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান আজ কিছু ওয়াহাবি দেওবন্দিয়ারা বলতেছে আল্লাহর ওলির মাজারে গিয়ে যাওয়া যাবে না এবং কি তার দরবারে গিয়ে চাওয়াও চলবে না। আমি তাদেরকে বলতে চাই আমার ওয়াজ অনেক ইউটিউবের মধ্যে পাবে রে ভাই, আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই সুন্নিরা কখনো আল্লাহর ওলির কাছে চায় না বাবা, তিনার মাধ্যম দিয়ে আমরা চাই আল্লাহর কাছে। আমরা কোন ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। আর ওয়াহাবিরা ভাবে যে মনে হয় ওলির কাছে চাই। কি গো আমরা কি ওলির কাছে চাই? আমরা দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে কি আমরা কি বলি দাতা মাহবুব শাহ আপনার দরবারে এসেছে, আপনি আমাকে অমুক দেন, আপনি আমাকে ইয়ান দেন, আপনি আমাকে টাকা পয়সা দেন, আমরা কি সেটা বলি? আমরা বলি আল্লাহ আপনার দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, মুর্শিদাবাদ থেকে আপনার এই দাতা ওলি মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছি, আল্লাহ জীবনে যত গুনাহ আছে তিনার ওসিলা দিয়ে আমাকে maaf করে দাও। আরে আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন থাকে আল্লাহর সাথে, বাবাজি তিনারা আল্লাহর সঙ্গে কথা বলে, তাই এটা আমাদের সুন্নিদের আকীদা যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে চাইলে আল্লাহ তাকে দিয়েও দেয়। জোরে বলবেন না? তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক এখন আবার বলতেছে যে সুন্নিরা মাজারে গিয়ে সিজদা করে, বলে না? কি গো মাজারে গেছি
হয়তো মাজারের চাদর আছে, চাদরটাকে নিয়ে বাবা একটু চুমা খেলাম, তো এরা বলছে যে এটা করা শিরক বিদআত, বলছে এখানে এরা সেজদা করছে, ওলিকে সেজদা করে। আরে বোকা শোন, সুন্নিদের জ্ঞান আছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা হারাম আছে, নাকি বলছে বাবাজি সোনা মানিক। আচ্ছা বলুন তো, সেজদা করতে গেলে পরে কমসে কম 8টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর ওকে উযু বানাতে হবে, 2 নম্বর তাকে কিবলামুখী হতে হবে, 3 নম্বর তাকে নিয়াত করতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, তাইলে পরে বাবা সেজদা হবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা অনুরোধ দিই, মাঠে ধান লাগান কি লাগান না? জি, আচ্ছা মাঠে যখন ধান লাগান, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান লাগান না মাজা কুকুরি করে ধান লাগান? জি, কুকুরি হে, তাহলে ওদের মতো ওদের কথা মতো তাহলে এটাও তাহলে সেজদা হয়ে যাচ্ছে। কেন কাল থেকে তুই মাঠে ধান লাগাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখি কত তো নাকি বলছে? পকেট থেকে আপনার টাকা পড়ে গেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলবেন না মাথা কুকুরি করবেন? কি গো, মাথা কুকুরি করতে হবে না? তাহলে ওই টাকাটা তুলতে গিয়ে সেজদা হয়ে গেল? ইয়াদের জ্ঞান নাই, এদের জ্ঞান হচ্ছে বাবাজি এজিদি জ্ঞান, এদের জ্ঞান হচ্ছে বাবা শয়তানি জ্ঞান, নাকি বলছে? আরে জ্ঞান যদি নিতে হয় তো ফারিস্তাদের মতো জ্ঞান নাও, একটু জোরে বলবেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ওলিকে মোহাব্বত করবে তারা নবীকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে হবে না? তাই বলতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআনে পাকে, যেজন পেতে চাওয়া আমাকে, জোর হবে না? আল্লাহ বলেন কোরআনে পাকে, যেজন পেতে চাওয়া আমাকে, ধর গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, জোর হবে না? দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি সোনা মানে কাসুন, তাহলে এই ওলিদেরকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আপনারা হচ্ছে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, আমরাও ভক্ত, জোরে বলেন নাকি বলছে? জি, তাহলে ভক্ত হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কি গো বাবাজি, আর আপনাদেরকে একটা কথা বলবো, যে আল্লাহর ওলির মোহাব্বত যদি দিলে থাকে তো নবী পাওয়া যাবে,
আর ওলি যদি মোহাব্বত না থাকে তুমি যতই নামাজ রোজা করো না কেন নবীকেও পাবা না, খোদাকেও পাবা না, মরার পরে জান্নাতিও হবে না। তাই বাবাজি মুসলমান, আমি বলতে চাইলাম যে আপনারা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, তার জন্য কিছু তিনারা কারামাত শোনালাম। এবার চলুন বাবাজি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে চাই, কিছু কবরের ওয়াজ শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা। আমি বলেছি কে কে শুনবেন না, শর্টে হাত উঠেছে নাকি? জি চলুন বাবাজি, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষ জমিনকে থামতে বলবে, থামবে না, আরো থরথর করে কাঁপবে। চলুন আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা তুলে ধরবো বাবা, একটু মন দিয়ে যদি শোনেন তো বুঝতে পারবেন। তাই বলতেছে, তুমি মানলে মানো, সুন্নিদের কথা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। সুন্নিরা বলে দেওবন্দি ওয়াহাবি লামাযাবিকে, তোমার মানতে হয় মানো, না মানলে মানিও না। তোমার মতো হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করনে वाला, ঠিক কি না? তাই বলছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জানেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জানেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি আমরা দুনিয়াতে মানুষ যখন মারা যায় তাকে গোসল দিই কি দিই না? কি গো, কোন মানুষ যদি মারা যায় আপনাদের এলাকায় গোসল দেয়? জি দেয়। আচ্ছা বলুন, মানুষ যখন মারা যায় গোসল দেন, আচ্ছা বলুন ওই গোসলের পানিটা কোথায় যায়? জানা আছে? মানুষ যখন মারা যায় আমরা আখেরে গোসল দিই না, গোসল দিই না? তো গোসলের পানি কোথায় যায়? মাটিতে যায়, গঙ্গাতে যায়, নদীতে যায়, সমুদ্রতে যায়, গর্ততে যায়, জঙ্গলে যায়। আমাদের পানি, মরার পানিগুলো বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনাকে যখন আখেরি গোসল দেওয়া হয়েছিল, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হবে রে বাবা, আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি কোন গঙ্গাতে যায়নি, কোন সমুদ্রতে যায়নি, কোন মাটিতে যায়নি,
কোন ডেনেতে যায় নাই, কোন আপনার গঙ্গাতে যায় নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমার নবীজির আখেরি গোসলের পানি কোথায় গেছে? কি গো, নবীজির আখেরি গোসলের পানি কোথায় জানা আছে? মন দিয়ে শুনুন এ বাবাজি মুসলমান ভাইরা, কিতাবের নাম হচ্ছে মাদারুতুন নবুয়াতের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে গেছে। কজন ফেরেশতা? চারজন ফেরেশতা। এ বাবাজি মুসলমান ভাইরা, চারজন ফেরেশতা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজি জান্নাতে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতা রেখে বলতেছে, হে ফেরেশতা বলো বলো বলো, তোমরা আমার নবীজির আখেরি গোসলের পানি কেন জান্নাতে রেখেছো? বাবাজি মুসলমান ভাইরা, চারজন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি, এক নাম্বার বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিন নাম্বার হযরতে মিকাইল আলাইহিস সালাম, চার নাম্বার বাবাজি হযরতে জিবরিল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে জান্নাতে রেখেছেন। আচ্ছা, পানি যে নিয়ে গেলেন তো কিছু তো কারণ আছে, রাখার কারণ তো থাকে। আপনারা যে এই জায়গাতে এসেছেন কোন উদ্দেশ্য আছে না নাই? কি গো, আছে বলে এসেছেন? তো বাবা যে চারজন ফেরেশতা যে পানি নিয়ে গিয়ে জান্নাতে রাখলেন, তাহলে পানি রাখার তো একটা কারণ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সব জানে, তবুও ফেরেশতাকে বলতে আছে, হে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলো বলো, তুমি জান্নাতে পানি আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি কেন রেখেছো? হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমি নবীজির আখেরি গোসলের পানি আমি জান্নাতে কারোর জন্য নিয়ে এসেছি। বলে কি কারোর জন্য নিয়ে এসেছো বলো বলো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, আপনি তো আমার ডিউটি দিয়েছেন মানুষের জান কবজ করো। ওগো আল্লাহ, একজন কাফেরের জান কবজ করব, একজন মুমিনের জান কবজ করব, একজন বেনামাজির নাপাক না দান্দা কবজ করব, একজন আপনার বেধর্মীর জান কবজ করব, একজন নামাজির জান কবজ করব, একজন বেনামাজির জান কবজ করব। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলো বলো, আগে বলো জান্নাতে পানি কেন রেখেছো? হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন, আমি পানিটা এই কারণের জন্য নিয়ে এসেছি, আমি যখন মুমিনের জান কবজ করতে যাব, ও গো রব্বুল আলামিন, ওই মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কেন? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, একজন মুমিনের যখন জান কবজ করা হবে, মানুষ বাচ্চা ছেলে দেখবেন মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওই রকম মানুষের জান কবজ করব যারা মুমিন মুসলমান। জোরে বলেন। তাহলে কিসের জন্য পানি নিয়ে এসেছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম? কি গো, এই শুনছেন না নাকি? পানিটা কিসের জন্য নিয়ে আসলেন? মুমিনের দিলেতে পানি ছিটাবে যেন তিনার জান কবজ করতে কষ্ট না হয়। জোরে বলেন। তাহলে চারজন ফেরেশতার মধ্যে একজন তো বললেন, তাহলে বাবা আর কটা থাকলো? তিনটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো ইসরাফিল, আচ্ছা বলো না তুমি কিসের জন্য আমার নবীজির আখেরি গোসলের পানি জান্নাতে রেখেছো? হযরতে আপনার কিনা ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে, ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন, মানুষ যখন মরে যায়, কবরে যখন তাকে শোয়ানো হয়, আচ্ছা বলুন তো, আপনারা সকালবেলাতে বিছানা থেকে যখন উঠেন না, তা আপনার মা বা আপনার বাপ উঠায় না? উঠায় না?
বলে বেটা ওঠো, তোমাকে নামাজ পড়তে হবে, বেটা ওঠো, তোমাকে মাদ্রাসা যেতে হবে, বেটা ওঠো, তোমাকে প্রাইভেট যেতে হবে, বেটা ওঠো, নাস্তা করতে হবে। বলে না, আদর করে সহব করে বেটাদেরকে উঠায়। আচ্ছা বলো, মানুষ যখন মারা যায়, কবর যখন শুয়ে থাকে, বাবাজি কবরে দুইটা ফারিস্তা আছে, নাম জানা আছে কাউরে? জি, কটা ফারিস্তা বললাম? কটা গো? তিনটে। একজনকে বলছে, হ্যাঁ রে ভাই গোসলের ফরজ বল। ছেলে বলছে আমি জানি জানি। আরে বোন না রে পাগলা, জানিস তো? বলে জানি জানি। বল গোসলের ফরজ কটা? বলছে হুজুর তিনটে। বলে তো দিল রে। তোকে বলছে যে কি কি বল? বলছে হুজুর তেল, সাবান, গামছা। কি বললি যে? তেল, সাবান, গামছা। হাই রে হাই, এখন মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, গোসলটা যে কেমন হবে, ফরজ গোসল যে কেমন হবে করবে সেটাই জানে না, আর বিহা করার লাগা লাভ আছে। এগুলা শিখো, আলেমদের কাছে গিয়ে শিখো। অন্তপক্ষে তোমার শরীরটাকে সবসময় পাক রাখতে হবে। তুমি যদি নাপাক শরীরকে নিয়ে জমিনে বেরিয়ে বেড়াও, জমিনে হাও হাও করে কান্না করে, বলে বান্দা তুই আমার উপরে নাপাক গায়ে তুই বেড়াতেছিস, একবার কবরে আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আটার মতো তাকে পিছিয়ে দেওয়া হবে। তাহলে ফরজের গোসল জানতে হবে না? হবে না? কারো জানা আছে? এই তো বললো যে তেল, সাবান, গামছা। হ্যাঁ, ফরজ গোসলের নিয়ম করে জানতে হবে। আর গোসলের ফরজ হচ্ছে তিনটা, ভালো করে শুনেন। এক নাম্বার হচ্ছে বাবাজি গড়গড়া করা, পানি নিলেন, কিন্তু রমজান মাস আবার করেন না। রমজান মাসে হয়তো গড়গড়া করতে গিয়ে আপনার এক ঢোকাতে পানি যাবে, তো রোজা ভেঙে যাবে। রমজান মাসে হলে পরে এমনি হয়তো কুলি করে ফেলে দিলেন। কিন্তু রমজান মাস যখন না হবে, যখন ফরজ গোসল যখন আপনি করবেন, এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাকের নরম হাড় যেটা আছে ভিতরে একটা দেখবেন নরম হাড় আছে, ওই হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম যদি শুকনো থাকে, তার ফরজ গোসল আদায় হবে না। হবে? তাহলে বাবা যে মুসলমান, এই গোসলের ফরজ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, ভালো করে সেখানে কি বলে? এক নাম্বার কি বললাম গো? জি বলেন না। এক নাম্বার গড়গড়া করা, দুই নাম্বার নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার কি বললাম? তিন নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা, যেন একটাও লোম শুকনো না থাকে। যদি লোম শুকনো থেকে যায়, তাহলে তার কিন্তু ফরজ গোসল আদায় হবে না। এখনকার মা বোনেরা বাবা হাতে আপনার কিনা হাতে দেয় কুমকুমি, দেয় না? হাতে দিয়েছে কুমকুমি, কিন্তু বেরাদার ওই মহিলা যদি ফরজ গোসল আদায় করতে যায়, ফরজ গোসল হবে না। কেন এই কুমকুমিটা হচ্ছে বাবা যে একটা চামড়া জাতীয় জিনিস, বাবা যে আপনার ওই কুনুতে পানি পৌঁছানো দেয় না। ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনারা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না মা জননী। ও মা কালা কপালে টিকলি ব্যবহার করবেন না, যদি কপালে টিকলি ব্যবহার করেন, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। কি গো জুড়বে? তাহলে বাবাদের চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাফিল তুমি কেন নবীজির আখেরে গোসল পানি নিয়ে এসেছো? বলো বলো ওগো রব্বুল আলামিন, যখন মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, আপনার কিনা কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা দুটি ফেরেশতা আছে, মুনকার আর নাকির। কি বললাম? কি গো? আবার কিছু কিছু মানুষ বলে যে এই গুনাহ করিস না রে, দুই কানে দুই ফেরেশতা আছে, একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা, বলে না মানুষ? এই বলে কি বলে না?
জীবনে কথা বলবেন না যে একটা ভালো ফারিস্তা, সব ফারিস্তার সবই ভালো। এটা বলতে পারেন যে দুই কাঁধে দুই ফারিস্তা আছে, একজন ফারিস্তা নেকি লেখে আর একজন ফারিস্তা গুনহা লেখে। তো কিছু আপনার আনপাবলিকের মুখে শোনা যায় যে একজন ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা। ফারিস্তারা সব ভালো, ফারিস্তাদের মধ্যে খারাপ বলে কিছু নাই, নাকি বলছে? তো বাবাজি মুসলমান চলুন, মুনকার আর নাকির যখন কবরে আসবে, বাবাজি মুসলমান তাদের দাঁত গুলো হবে লম্বা লম্বা, ওই দাঁতের বাবাজি এমন ভাবে কবরে আপনার দাঁত দিয়ে আপনার ফেড়ে কবরের ভিতর ঢুকবে, কবরে যে শুয়ে থাকবে, হ্যাঁ ওই মুনকার না করে মা রব্বুকা। আচ্ছা বলুন, আপনার দেহ থাকবে ওখানে? কি গো, এই থাকবে দেহ? কবরে যে আপনি শুয়ে থাকবে, মুনকার নাকির করে মান রব্বুকা, সেই ব্যক্তি কবরে যে শুয়ে থাকবে ধর ধর ভাবে উঠবে। উঠার পরে বাবাজি ভয় থরথর করে কাঁপবে, এত দিনের দৃশ্যকাল এমন ভাবে আপনার ভয় করবে যে তার মুখের দিকে তাকানো যাবে না। কাকে দেখে? মুনকার এবং নাকিরকে দেখে। তো বলতেছে বলে আল্লাহ, মুনকার নাকির যখন কবরে যাবে, যারা মুমিন ব্যক্তি কবরে শুয়ে থাকবে, আমি হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আমি ওই মুমিনের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জানো ভয় না পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন ভয় জানো না পায়, আমি মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জীবন মুমিন ব্যক্তি ভয় করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি কটা ফারিস্তা হলো? দুটো। তাহলে আর কটা আছে? দুটো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মিকাইল বলো বলো তুমি নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আপনার কিনা কিয়ামতের দিনে ধরপার করে দৌড়ে বেড়াবে, ওগো রব্বুল আলামিন তাদের মাথার উপর থাকবে 7টা সূর্যের মুখ, এবং তারা আপনার মোমবাতি ধরার পরে বাবাজি যেই রকম পানির মতো গলে গলে যায়, বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় যারা বেঈমানদার বাবাজি তাদের ঘামের পানিতে তাদের শরীরটা ডুবে যাবে। এ বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিক নাম হযরত মিকাইল আলাইহিস সালাম বলছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মুমিন ব্যক্তি থাকবে, আল্লাহ গো তিনারা জানো কিয়ামতকে দেখে যেন ভয় না ডরে যেন না যায়, ভয় যেন না পায়। আল্লাহ গো আমি নবীজির আখেরি গোসলের পানি ওই মুমিনের শরীরে ছিটায়া দেব, তারা কিয়ামতের দিন ভয় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি তিনজন ফারিস্তা বাবা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে বলে, এ জিবরিল তুমি কেন পানি নিয়ে এসেছো বলো? তখন বলতেছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে মুমিনেরা দেখার জন্য চটপট করবে, কিন্তু আল্লাহ আমি হযরতে জিবরিল আমিন আমি মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, আল্লাহ আপনার সাথে দিদার করবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো জিবরিল আমিন তার জন্য তুমি পানি নিয়ে এসেছো? বলে হ্যাঁ ওগো রব্বুল আলামিন আমি তার জন্য আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি। এ বাবাজি মুসলমান, যেই নবী আমার মাথা মুবারকে পাওয়ার আছে, চুল মুবারকে পাওয়ার আছে, হাত মুবারকে পাওয়ার আছে না নাই?
থুতু মুবারকে পাওয়ার আছে, আমার নবীজির আপনার কিনা পেশাব মুবারক পাওয়ার আছে। এটা জোরে বলবেন না জি। আর এরা বলছে নবী আমাদের মতো, তুই যদি পেশাব করিস তোর বিছানা গন্ধ হয়ে যায়, আর আমার নবী মুস্তাফা যদি পেশাব করেন তো বাবা যে খুশবু বের হয়। এটা জোরে হবে না জি। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। জোরে বলেন। তাইলে বলুন, আমার নবীজির আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে আসলো কিসের জন্য? কিসের জন্য? মুমিনের জন্য। জোরে বলবেন না। মুমিনের জন্য পানি নিয়ে এসেছে। তাইলে বলুন আপনারা, আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? জি, মুমিন হন। মুমিন যারা মুমিন হয়ে বাবা মরবে তারাই বাবা জান্নাতি হবে। জোরে বলেন। তাই কই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নিজের হবে, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোর হবে না। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন। বাবাজি সোনা মানিক আসুন। তাইলে বাবাজি এই যে বাবা চারজন ফেরেশতা আমার নবীজির আখেরে গোসলের পানি নিয়ে এসেছেন মুমিনের জন্য। তাই বাবাজি আমরা সকলে মুমিন হয়ে কবর যেতে চাই, বেমুমিন হয়ে আমরা কবরে যেতে চাই না। ঠিক কিনা বলেন? তো বাবাজি চলুন, আপনাদের ইমাম সাহেব বলেছেন যে কারবালার ওয়াজ হুজুর করতে হবে নাকি হুজুর? আপনারা কি শুনতে রাজি আছেন? জি। আরে বাবা ইমাম আপনার কিনা, আমরা হচ্ছে হোসাইনি মুসলমান, কারবালার ওয়াজ শুনবো তো কার শুনবো? ঠিক না? তো বাবা যে মুসলমান আসুন। কিন্তু আজকে মাইকটা কিন্তু ভাই খুব কষ্ট হয়েছে, একটু জ্ঞান বাড়ান তো। মাইক ভালো বাজছে কিন্তু বেশ একবার কমে দাও, জ্ঞান দিয়ে দাও, একটু মিট বাড়াও, একটু টোন বাড়াও, একটু তো হালকা করে টোন দাও। মাইক সুবহানাল্লাহ ভালোই বাজছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার মাইককে যেন আরো সুপার হিট বানিয়ে দেন। কি বলছে জি নাকি বলছেন ভাই? মাইক সুন্দর আছে কিন্তু যাই হোক বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ঠিক আছে ঠিক আছে। মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद
कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना खाली दुलदुल फिरे लो खाली दुलदुल फिरे लो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसन कंदे साकीना गो कंदे साकीना उम्मदीनी सहर बनो करिल एदिन आली असगर पानिर जन्ने आली असगर पानिर जन्ने शहीद हये যায় कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना खाली दुलदुल फिरे एलो खाली दुलदुल फिरे एलो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना बाबाजी এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায় জোরে বলে আমার আল্লাহ ভরে মুর্শিদ ধরে করো সাধনা কি জোরে বলবেন না যারে দিলে ওলি আছে যাবে তারা মাদিনা তেরে জরল যাদের দিলে নবী আছে যাবে তারা মাদিনা তেরে দেখলে পরে চিনা যায় দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জরকানু সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা শুনে যান ভাই রাতের বেলায় ভাইরা